নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা সিম্পল রেসিপি। খেতে হবে দুর্দান্ত। এই শীতের দুপুরে এই রকম রুই মাছের তরকারি আর সাথে থাকে যদি গরম ধোয়া ওঠা ভাত, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা জমে যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের রেসিপিটি বানানোর জন্যে এখানে দেখুন 6 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের উপরে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। রুই মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে রুই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে মেখে রেখে দিয়েছিলাম। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার থেকে আপনারা হয়তো আরও ভালো এই মাছের ঝোলটা রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করেছি সেইভাবেই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন কড়াতে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে একটু লালচে করে ভাজতে হবে। আজকের রান্নায় কোনো রকম ঝামেলা নেই, একদম বাটাবুটির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে দেখাবো আজকের মাছের ঝোলটা। খেতে হবে দুর্দান্ত স্বাদের বন্ধুরা। যেভাবে আমি বাড়িতে মাছটা রান্না করে থাকি সেইভাবেই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখুন রুই মাছগুলোকে এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি, আর এক পিঠটাকে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেম আমি করিনি। হাই ফ্লেমে মাছ ভাজলে কিন্তু কালার চলে আসবে, ভালো করে ভাজা হবে না। সেজন্য মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। বুঝতেই পারছেন বন্ধুরা। এখন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও 2 পিস মাছ রয়ে গেছে, সেই 2 পিসকেও ভেজে আমি তুলে নেব, সেটা আর দেখালাম না। এখন মাছ ভাজার পরে যে তেল আছে তার মধ্যে আলুগুলোকে ভেজে নেব। মাছের ঝোলের মতো আলু এইরকমভাবে কেটে নিয়েছি। আজকের রান্নায় একটু আলু ব্যবহার করব, তার জন্যে একটা মিডিয়াম সাইজের আলুকে মাছের ঝোলের মতো কেটে নিয়েছি। সেই আলুটাকে একটু লবণ ছড়িয়ে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, একটু লালচে করে আলুগুলোকে, যদি মাছের ঝোলের আলুগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে ঝোলের কালারটা সুন্দর আসে, খেতেও বেশ ভালো তৃপ্তি লাগে। এখন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব। লালচে করেই ভাজা হয়েছে। দেখুন আলুগুলোকে তুলে নেওয়ার পরে যে তেল আছে, তেলের মধ্যে আমি ব্যবহার করব 5 ফোড়ন। ফোড়নে দেব এখানে 5 ফোড়ন, অন্য কোনো কিছু নয় বন্ধুরা। 5 ফোড়নে দেবো। তারপরে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে পেঁয়াজটা দিতে হবে, নাহলে ফোড়নটা কাঁচা থাকবে। এখন পেঁয়াজটাকে দিয়ে লালচে করে ভাজতে হবে। আর কাঁচা লঙ্কা চেরা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন 5 ফোড়নের সঙ্গে সঙ্গে, তবেই কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা টমেটো। শীতকালে বাজারে কিন্তু প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায়, আর কাঁচা টমেটোয় কিন্তু খাওয়া খুবই উপকারী। এবার এই কাঁচা টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নিতে হবে লবণ দিয়ে, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তবে বন্ধুরা, এইখানে টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, সেদ্ধ হবে টমেটোগুলো, কিন্তু টমেটোগুলো যেরকম গোটা গোটা আছে ওই রকমই থাকবে। এতে কিন্তু যখন আপনারা ভাত খাবেন ঝোলের সঙ্গে বা ভাতের সঙ্গে, খেতে দুর্দান্ত লাগবে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দেখুন এই টমেটোর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু এটাকে কষিয়ে নেব। এখন এখানে আমি ব্যবহার করব কিছু গুঁড়ো মশলা। এখানে কিন্তু কোনো রকম বাটা মশলার আজকের ব্যবহার হবে না। টমেটো আর আলুটাকে একটু কষিয়ে নেব।
টমেটোটা যখন একটু সামান্য নরম হবে, পুরোপুরি তো সেদ্ধ হবে না, কারণ কাঁচা টমেটো সেদ্ধ করতে সময় লাগে। একটু যখন নরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করতে হবে। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এখানে কষানোটা মেন বন্ধুরা, যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা ততটা সুন্দর আসবে। কষাতে কষাতে এক সময় দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। আর দেখুন টমেটো আর আলু বেশ কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম, খুব ভালো করে আলু টমেটো মশলার সাথে জলটাকে মিশিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রাখতে হবে, যাতে টমেটো আর আলুটা একেবারে সুসিদ্ধ হয়। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলের অবস্থাটা ঠিক এই রকম হয়েছে। আশা করি বুঝতে পারছেন, কালারটাও সুন্দর হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। এখন একটা আলু কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে একদম সুসিদ্ধ হয়ে গেছে। লবণটাও আমি একবার চেক করে নিচ্ছি, তো মনে হচ্ছে আর লবণ দিতে হবে না। আমি একটু দেখলাম, লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন আলু ভেঙে দেখাচ্ছি, আলু কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। করার পরে এর মধ্যে কিন্তু এই ঝোল ফুটন্ত অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে বন্ধুরা এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। একটু ঝোল ঝোল থাকলে এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। খুব বেশি মাখা মাখা আমি করব না। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কারণ যেহেতু কাঁচা টমেটো আর টমেটো কিন্তু টক, তার জন্যে টেস্টের ব্যালেন্স বজায় রাখার জন্যে একটু চিনি দিলাম। আপনাদের অপছন্দ হলে স্কিপ করবেন। আর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মাছের রেসিপিটি অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপি কেমন ছিল। আশা করছি আমার আজকের রেসিপি অবশ্যই আপনাদের পছন্দের বিষয় হয়েছে। আর কালারটা দেখুন বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপরে একটা পাত্রে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, সুস্থ